কলকাতা ও দিল্লির মধ্যে যে ম্যাচটি হলো যেন মনে হচ্ছে পুরনো একটি আইপিএল ম্যাচ দেখলাম। কেন বললাম এই কথা জানাবো এই ভিডিওতে। কেকেআর খুব ইজিলি ভাবে ডিসিকে হারিয়ে তাদের দ্বিতীয় স্থানটি বজায় রাখলো। রোহিত শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। বহুদিন পর একটা লো স্কোরিং ম্যাচ দেখা গেল। এবারের আইপিএলে বোলারদের কাছে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। 200+ স্কোর যেন জলভাত। ইডেনে এর আগের ম্যাচটাই ধরা যাক, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 261 রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রান তাড়া করেও জিতেছে পাঞ্জাব কিংস। এবার কোনো স্কোরই যেন সুরক্ষিত নয়। হাতে গোনা কয়েকটি ম্যাচই যেন 200-র কম স্কোর হয়েছে, যেমনটাই হলো কলকাতা ভার্সেস দিল্লির ম্যাচটি প্লে অফসে জায়গা মজবুত করার জন্য দুটি দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। টসে জিতে ঋষভ পান্ত সবাইকে অবাক করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, তবে অল্প সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। কেকেআরের বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী আজ বল হাতে মুখ্য ভূমিকা পালন করেন, ফলে মাত্র 153 রানেই আটকে যায় দিল্লির ব্যাটিং ব্রিগেড। ইডেনের মতো পিচে 154 রানের লক্ষ্য খুব সহজেই চেস হবে বলে আশা করা হয়েছিল, আর ঠিক তাই হয়েছে। কলকাতার হয়ে আজও ওপেনিংয়ে অসাধারণ শুরু করেছিলেন দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিন। এরই সুবাদে 16 ওভার 3 বলেই 157 রান করে ফেলে কেকেআর 3 উইকেট হারিয়ে। তাই কলকাতা জিতে গেল 7 উইকেটে। আর আমাকে জেতানোর জন্য ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আসি এবার পয়েন্ট টেবিলে। প্রথম যে চারটি দল রাজস্থান রয়্যালস, কলকাতা, চেন্নাই আর হায়দ্রাবাদ, আমার যেন মনে হচ্ছে এরাই চারজন যাবে নেক্সট স্টেজে। আর আপনাদের কি মতামত জানাতে মোটেই ভুলবেন না আমাকে।